হাই, আমি ঠাকুরদাস মাহাতো। আজকে আমরা প্রজেক্টাইল মোশনের পার্ট 2-তে চলে এসেছি। প্রজেক্টাইল মোশনের পার্ট 2। তো পার্ট 2-তে আমরা আজ কি করবো, যে কোনো টাওয়ার থেকে বা কোনো বিল্ডিংয়ের ছাদের থেকে কোনো যদি বস্তুকে আমরা হরাইজন্টালের সঙ্গে সমান্তরালভাবে অর্থাৎ প্যারালালি কোনো পার্টিকেলকে আমরা ভি স্পিডে বা ইউ স্পিডে ছুঁড়ে দিই, তাহলে তার মোশনটা কীরকম টাইপের হবে, তার ইকুয়েশন আমরা ক্যালকুলেট করবো। এটাকে যদি ছুটি এরকমভাবে পড়বে এখানে, কারণ হরাইজন্টাল রেসপেক্টে আমরা দেখেছি পার্টিকেলকে ছুঁড়লে কি হয়, পুরো হরাইজন্টাল চলে যায় কি অনুভূমিক চলে যায় না। তার কারণ গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করে বলে পাথরটা একটা ভেলোসিটি জেনারেট হয়। যেমন এই পয়েন্টে এখানে কি নিচের দিকে কোনো ভেলোসিটি আছে? নো। যেই ছোড়ার পর কিছু সময় পর এখানে ভেলোসিটি জেনারেট হতে থাকবে, যার ফর্মুলা হচ্ছে কত, জিটি। ঠিক আছে, টাইম মানে আমি ধরে নিচ্ছি যে এখানে আসার জন্য তার সময় লেগেছে টি, এই জন্য জিটি লিখলাম। কি করে পেলাম আমরা যদি ইকুয়েশন ইউজ করি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইনিশিয়াল স্পিড কত, 0, তার মানে ভি ইকুয়াল টু আসছে জিটি। এই ফর্মুলা থেকে আমি এটা বার করলাম যে এই বরাবর স্পিড হচ্ছে জিটি, আর হরাইজন্টাল রেসপেক্টিভ স্পিড কত, ইউ, রেজাল্টেন্ট কত, জিটা। এইভাবে হয়। আবার যখন এখানে চলে আসবে ডাউনওয়ার্ড স্পিড কত আসবে, জি ইন্টু টি সামথিং অন্য কিছু হবে, টি1 ধরে নিলাম। এই বরাবর স্পিড কত থাকবে, ইউ থাকবে সেম। রেজাল্টেন্ট কি হবে, এটা 90 ডিগ্রি রেজাল্টেন্ট আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তো আমরা যদি ধরে নিই যে হাইটটা হচ্ছে এইচ, যে টাওয়ারটা আমরা ধরেছি বা যে বিল্ডিংটা ধরেছি, তো এইচ হাইট থেকে পাথরটা পড়ছে, তার জন্য সময় কত লাগবে না, ডাউনওয়ার্ড আমরা ধরেছি গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন কাজ করছে। গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন অর্থাৎ আমরা এইচ নোন, সরণ নোন, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন অভিকর্ষ ত্বরণ নোন, তার টাইম বার করব আমরা এই ফর্মুলা থেকে, s ইকুয়াল টু ইউ টি হাফ জি টি স্কয়ার। ইউ দেখো 0, তাহলে s এর মান h 0 প্লাস হাফ জি টি স্কয়ার অর 2h বাই জি, তার রুট সমানই আসছে কত, টি। টিটা পেয়ে গেল। এটা কি এইখান থেকে এই পর্যন্ত পড়তে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পড়তে। এখন আমরা যদি ধরে নিই যে রেঞ্জটা হরাইজন্টালি রেঞ্জ ইকুয়াল টু আর, তাহলে আরটা কি করে বার করবো, দেখো আর হরাইজন্টাল অনুভূমিক বরাবর, তার স্পিড হচ্ছে ইউ, টাইম হচ্ছে টি, তাহলে এস সমান ভিটি ফর্মুলা ইউজ করো, কারণ হরাইজন্টালের রেসপেক্টে এখানে কোনো অ্যাক্সেলারেশন দেখো নেই, এই জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারছি। এস সমান ইউ ইন্টু টি, তাহলে এস এর মান এখানে আর, ইউর মান ইউই, টি এর মান হচ্ছে রুট অফ 2h বাই জি, তাহলে এখানে আর এর মান চলে আসছে, আচ্ছা এই ফর্মেশনে থাক, ইউটাকে ভিতরে ঢুকিয়ে লাভ নেই। আবার যদি আমাদেরকে এটা বার করতে বলে এই স্পিডটা না ভি অফ ওয়াই, তাহলে দেখো ভি অফ ওয়াই এর ভ্যালুটা কি হবে, ওয়াই ইকুয়াল টু জি ইন্টু টি মানে রুট অফ 2h বাই জি। জি কে ভিতরে ঢুকিয়ে দিলে আসছে রুট জি ইন্টু এইচ, একটা জি কেটে যাবে নিচে জিটা, তাহলে ভি ওয়াই বরাবর এটা একবার এই পয়েন্টে স্পিড আসছে কত, যখন মাটিতে জাস্ট টাচ করছে, আর মাটি যখন টাচ করে যাবে তার ক্ষেত্রে কত স্ট্রেসটা চলে আসবে পার্টিকেলটা। আরেকটা এখান থেকে পড়ে, তার মানে দেখো যদি আমাদেরকে হাইটটা দেওয়া থেকে আমরা টাইম ক্যালকুলেট করে নিতে পারবো, এবং স্পিড তো তোমাকে অবশ্যই দিয়ে দিতে হবে, এবং আরটা ক্যালকুলেট করতে পারবো। এবং যদি আর এর ভ্যালু দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, কারণ আর এর ভ্যালু এই যে ফর্মুলা আছে এটা টি করবো, অনলি ফর টি থাকবে, তাহলে এস এর মান আর এর ভ্যালুটা নোন, ইউর ভ্যালু নোন, টিটা ক্যালকুলেট করে নিতে পারবো। এই টি এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই এখানে, তাহলে এখান থেকে এইচ ক্যালকুলেট করে নিতে পারবো। আরেক রকম টাইপের হয়, ধরো এটাকে আমরা হরাইজন্টালে না ছুঁড়ে থিটা সামথিং কিছু একটা অ্যাঙ্গেলে আমরা পার্টিকেলটাকে ছুঁড়েছি, মানে এটা হরাইজন্টাল এই বরাবর ছুঁড়ে দিয়েছি, এটা স্পিডটা ইউ, এই অ্যাঙ্গেলটা করছি থিটা। এটা কি করবে না এরকম বরাবর যে এখানে পড়বে, দেখো এরকম এখানে চলে আসবে, কারণ এখানে তো আর এখানে 1 নেই, এখানে জাস্ট এটা হরাইজন্টাল রেখাটা আমরা টেনেছি, এবং এখানে কিন্তু পুরো 90 ডিগ্রি কিন্তু আসবে না। তার কারণ কি, 90 ডিগ্রি যদি চলে আসে তাহলে 90 ডিগ্রি হলে যে ইউ স্পিড যেটা আছে, হরাইজন্টাল স্পিড কি 0, তখনই কিন্তু তার ক্ষেত্রে 90 ডিগ্রিতে পুরো পার্টিকেলটা পড়বে। তাহলে এখন আমরা এইটা ইউটা দুটো ভেলোসিটি করব, একটা হচ্ছে ইউ cos থিটা, মানে থিটার ডিরেকশনে কম্পোনেন্ট ইউ cos থিটা,
আর থিটার ঠিক অপোজিটে 90 ডিগ্রি রেজুলেশন যদি আমরা করি তাহলে আসবে কত ইউ সাইন অফ থিটা। হরাইজন্টালি স্পিড হচ্ছে ইউ কস থিটা, বাট ভার্টিক্যাল একটা স্পিড এখানে চলে আসছে, দেখো ভার্টিক্যাল স্পিড হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে এখন আমরা যদি ধরে নিই যে এখান থেকে এই পর্যন্ত টাইম লেগেছে টি টাইম এসছে, এখান থেকে এই পর্যন্ত পড়তে সময় লেগেছে টি, তাহলে টিটা ক্যালকুলেট করে কিভাবে ক্যালকুলেট করবো না, এখানে হাইট ধরো আছে আমাদের এইচ, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি, তারপর আসবে প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। এখানে ইউর ভ্যালু কিন্তু জিরো নয়, আগে যেমন জিরো করেছিলাম, এখন ইউর ভ্যালু আছে ইউ সাইন অফ থিটা মাইনাস, কারণ কি এটা আপার ডিরেকশনে, কিন্তু আমরা কি কোন ডিরেকশনে ধরছি, ডিসপ্লেসমেন্টটা ডাউনওয়ার্ড ডিরেকশনে, এটা ইন্টু টি প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা এইচ এর ভ্যালুটা, এইখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো, বা টি এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো যদি টিটা থাকে আমাদের আননোন। আবার এই রেঞ্জ যদি হয়, এখানে ধরো রেঞ্জ আছে আর, তাহলে আরটা কি করে ক্যালকুলেট করবো, আর ইকুয়াল টু তখন ইউ হবে না ইউ কস থিটা ইনটু টি, এই ইকুয়েশন থেকে টিটা ক্যালকুলেট করব, সেই টি এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। এই টিটা ক্যালকুলেট করার জন্য তোমাকে ধরো এইচ এর একটা সামথিং ভ্যালু দেওয়া থাকতে হবে, আর থিটা যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকতে হবে, আর ইউ দেওয়া থাকবে। তাহলে এখান থেকে আমরা টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেই দ্বিঘাত সমীকরণ থেকে টি এর আমরা দুটো মান পাবো, হয়তো দেখা যাবে যে একটা নেগেটিভ আসছে একটা পজিটিভ আসছে। তো টি এর আমরা নেগেটিভ মানটাকে কি করব, ধরবো না, পজিটিভ মানটাকে আমরা ধরবো, কারণ টি এর ভ্যালু কোনোদিনও নেগেটিভ হয় না। এরপর আমরা দেখো অঙ্কের নিউমেরিক্যাল চলে এলাম, আর সেট টুর 24-এর অঙ্ক, এটা কিন্তু সব এই ছায়ার বই থেকে, আমি কিন্তু বলে দিচ্ছি অঙ্কগুলো। বলেছি যে একটা দুটো পার্টিকেলকে একটা স্থান থেকে ছোড়া হয়েছে, হরাইজন্টালের রেসপেক্টে একটাকে ছুড়েছে থিটা স্পিডে, এটা হচ্ছে 24 না কত নম্বর ছিল, 22, একটাকে ছুড়েছে থিটা 1-এ আর একটাকে ছুড়েছে থিটা 2-তে, দুটোই কিন্তু এর রেসপেক্টে হরাইজন্টাল রেসপেক্টে থিটা 2-তে। তাহলে এটার স্পিডগুলো সেম আছে ইউ, এটার স্পিড হচ্ছে ইউ, এদের রিলেটিভ মোশন ক্যালকুলেট করতে হবে, আপেক্ষিক বেগ ক্যালকুলেট করতে হবে। তা আপেক্ষিক বেগ যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তার ফর্মুলা কি জানি আমরা, যার রেসপেক্টে আপেক্ষিক বেগ ক্যালকুলেট করে তাকে নেগেটিভ ধরা হয়। আমি ধরো এই ইউটাকে ধরে নিলাম নেগেটিভ, মানে এই ডিরেকশনে ধরে নিলাম, এটা হচ্ছে মাইনাস ইউ, এই ইউটাকে। তো এখন আমাদের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের ধরো এখন আগে ছিল কি, এই যে অ্যাঙ্গেলটা ছিল, এই দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল কত, 180, ভালো করে দেখো 180 মাইনাস অফ থিটা 1 মাইনাস অফ থিটা 2, এই দুটো, এখান থেকে টোটাল এটা হচ্ছে 180 ডিগ্রি, থিটা 1 থিটা 2 বিয়োগ করে দিলে আমরা এই কোণটা পেয়ে যাবো আমরা, এটা হচ্ছে ভেক্টরদের মধ্যবর্তী কোণটা। এখন একে যদি আমরা নেগেটিভ করে দিই, তাহলে নেগেটিভ করে দিলে এই যে এই ডিরেকশন ধরে নিলাম, এখন তাদের মধ্যবর্তী কোণ হবে কত না, এইটা দেখো ঠিক বিপরীত কোণ হবে, এইটার এটা, তার মানে এটা কত আসবে না থিটা 1 আসবে। তাহলে এখন যদি এই দুটো ভেক্টরের ক্ষেত্রে আমরা ধরি, এই দুটো ভেক্টরের নেগেটিভ সাইন করেছি তো, তাহলে তখন কি লিখবো থিটা 1 প্লাস থিটা 2, আর যদি এদের ক্ষেত্রে ধরে তখন আমাকে মাইনাস সাইনটা ইউজ করতে হবে। তাহলে মাইনাস সাইন ইউজ করেই করছি, তাহলে রিলেটিভ মোশন ভি আর উইথ রেসপেক্ট টু, এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, উইথ রেসপেক্ট টু এ ইকুয়াল টু হবে ভি বি স্কোয়ার মাইনাস অফ ভি অফ এ স্কোয়ার, এই দুটো, আর যার রেসপেক্টে ধরি তাকে নেগেটিভ করতে হয়, তাহলে এটাকে ভেক্টর সাইন দিতে হবে। এরপর মড ভ্যালুতে চলে আসবে, ভি রিলেটিভ টু এ স্পিড ইকুয়াল টু, তাহলে এটাকে স্কোয়ার দিয়ে দিই, তাহলে এখানে আসছে কত ভি বি, মানে ভি বি স্কোয়ার প্লাস মাইনাস আছে, তারপর মাইনাস ইউজ করি, এটা প্লাস হবে ভি এ স্কোয়ার প্লাস মাইনাস অফ 2 ইন্টু ভি এ ভি বি কস অফ 180 মাইনাস অফ থিটা 1 মাইনাস অফ থিটা 2, কারণ এটার ক্ষেত্রে আমরা ধরলাম এই যে স্পিডটা নেগেটিভ ধরে দিয়েছি, নেগেটিভ সাইন মানে অটোমেটিক ওটা অপোজিট ডিরেকশনে হয়ে গেছে। আর তাছাড়া যদি এই দুটোর ক্ষেত্রে দেখি তখন থিটা 1 প্লাস থিটা 2, দেখো এটাকে আমরা যদি কনভার্ট করি সেম চলে আসবে, ভি এরা ইউ আছে দুটোই, তাহলে ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ স্কোয়ার কস অফ, এই জায়গাটা ভালো করে দেখো 180 মানে কি কসেই ফিরে আসবে, আবার 180 তার সঙ্গে মাইনাস হচ্ছে দুটো টার্ম, মানে আমরা যদি ধরি অল, এখানে একটা সাইনের ঘর, অল সাইন কস, এটা ট্যান এর ঘর, অল সাইন ট্যান কস, এটা হচ্ছে তোমার ট্যান, এটা হচ্ছে কস এর ঘর। তাহলে দেখো এখানে তো আমাদের কস এই জায়গাতে সবসময় পজিটিভ, আর এখানে পজিটিভ, এখানে সবগুলো পজিটিভ,
তাহলে দেখো 180, এটা 180 আসছে। এরপর যদি উপরেও যাও নিচেও আসি, মানে দু নৌকায় পাই যাকে বলে, তো উপরেও আসছে এবং নিচেও যাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু কসের কোনো ঘর পড়ছে না, তার মানে সব ক্ষেত্রে এটা কি আসবে, নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে অটোমেটিক একটা নেগেটিভ আছে, আরেকটা যদি সামনে নেগেটিভ আসে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা পজিটিভ করে দিলাম, এটা পজিটিভ করে দিলাম। আর এখানে দেখো cos θ1 প্লাস θ2 চলে আসবে, একবারে সেমি ভ্যালুটি চলে আসছে, θ1 প্লাস θ2 এই দুটোকে ধরলেও আসবে। তখন কিন্তু আমরা নেগেটিভ সাইনটা ধরবো না, কারণ নেগেটিভটা ডিনোটেট করছি কি না ডিরেকশনটাকে ডিনোটেট করছি, তখন তার মড ভ্যালুটা নেব। তাহলে v উইথ রেসপেক্ট টু a, এটা যদি করি 2u স্কয়ার আসছে প্লাস 2u স্কয়ার cos স্কয়ার θ1 প্লাস θ2। তাহলে 2u স্কয়ার যদি কমন নিয়ে নিই আমরা, 2 স্কয়ার কমন নিলে কত আসছে, এখানে আসছে 1 প্লাস cos স্কয়ার θ1 প্লাস θ2। এখন এইটার একটা ভ্যালু আছে, দেখো এই ভ্যালুটা লিখছি আমরা 2u স্কয়ার, এটা 2 ইনটু cos অফ থিটা প্লাস 2, মানে θ1 প্লাস θ2 বাই 2, থিটা বাই 2 এর ফর্মুলা। তাহলে এখানে চলে আসে 2 টু 4 u স্কয়ার, এটা cos স্কয়ার θ1 প্লাস θ2 বাই 2। তাহলে আছে ভি আর এ, এর স্কয়ার ছিল। তাহলে এখন যদি স্কয়ারটা তুলে দিই, ভি আর এর সমান চলে আসছে 2, এটা ইউ cos θ1 প্লাস θ2 বাই 2, এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর আমরা পরে চলে যাই 24এরটাতে চলে যাই। আচ্ছা 24এরটা বলেছে যে দুটো স্পিডের মধ্যে রিলেশন দেওয়া আছে, দুটো স্পিডের মধ্যে দুটো স্পিডের মধ্যে রিলেশন দেওয়া আছে। একটা প্রজেক্টাইল মোশন এভাবে প্রজেক্ট করেছে, এটা ম্যাক্সিমাম হাইট, এটার লব্ধি বেগটা আমরা ধরে নিচ্ছি v1, আর ঠিক অর্ধেক, মানে ম্যাক্সিমাম হাইট যতটা তার ঠিক অর্ধেকে এখানে রিলেটিভ মোশনটা, এই লব্ধি বেগটা ধরে নিচ্ছি v2। v1 আর v2 এর মধ্যে রিলেশন দেওয়া আছে √6/7 ইনটু v2। এটা এখান থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে, থিটার মান ক্যালকুলেট করতে হবে। থিটা ইকুয়াল টু দেখাতে বলেছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানটা বার করতে হবে, মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা এই অ্যাঙ্গেলটা। তার মানে আমরা স্পিডটাকে ধরে নিচ্ছি u, এই বরাবর তার কম্পোনেন্ট কত আসবে u sin থিটা, এই বরাবর কম্পোনেন্ট u cos থিটা। এখানে এই বরাবর স্পিড u cos থিটা কোনো পরিবর্তন হয় না, কারণ অ্যাক্সিলারেশন থাকে না। এখানে v মানে হচ্ছে v অফ y কম্পোনেন্ট 0 ম্যাক্সিমাম হাইটে। তাহলে এইখানে v cos থিটার লব্ধি বল কত হবে, কারণ একটা তো 0, তাহলে স্কয়ার হয়ে যাবে। তার মানে এইখান থেকে আমরা v1 এর মানটা পেলাম u স্কয়ার cos স্কয়ার থিটা। এরপর v2 মানে এখানে বার করব, তার মধ্যে এই বরাবর স্পিড আছে u cos থিটা, এটা হরাইজন্টাল সবসময় সেম থাকে, আর ভার্টিক্যালটা আমাদের জানা নেই, কিন্তু ভার্টিক্যালটা বার করতে হবে, কারণ এখানে ভার্টিক্যাল ছিল u sin থিটা, কিন্তু এখানে কত ছিল, এইটা বার করার জন্য আমরা তো হাইট পেয়ে গেছি, এটা বলে দিয়েছে আমাদেরকে h/2। তাহলে h/2 ওই ফর্মুলা যদি ইউজ করি, তাহলে v স্কয়ার ফর্মুলাটা ইউজ করো, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2g ইনটু h/2, এটা ইউজ করে দিলাম আমরা। আচ্ছা এখন আমরা তাহলে এই দেখি, এই যে রেস লিখছি, আর v ইকুয়াল টু বার করব আমরা, তাহলে v স্কয়ারে রাখি u মানে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2g, এই s মানে h/2, এরপর h/2 এর ভ্যালু পুট করে দিচ্ছি, মানে h এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে ইনটু হাফ, h এর মান কত হয় u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g হয় না, তাহলে 2g ক্যান্সেল, বিয়োগ করলে দেখো আসছে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই, এখানে কত আসবে 2। তার মানে এটা যদি আমরা v ভ্যালুটা নিই, তাহলে v এর স্পিড আসবে রুট করে দিলে u sin অফ থিটা বাই √2। তাহলে এই দিকে ভ্যালু আসছে u sin অফ থিটা বাই √2, এইখানে স্পিড। এই দুটো লব্ধি বার করো, এই দুটো লব্ধিটাকে আমরা ধরেছি v2, এইটা। তাহলে v2 স্কয়ার সমান আসবে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2 প্লাস u স্কয়ার cos স্কয়ার থিটা, এটা স্কয়ার করেছে বলে রুট দিলাম না, তার মানে এটাকে যোগ বিয়োগ করলে এরকম আসছে u স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 u স্কয়ার cos স্কয়ার থিটা, ইউটা কমন নিচ্ছি, এখানে একটা 2 থাকবে, তাহলে হচ্ছে sin অফ থিটা প্লাস 2 cos থিটা।
স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, যে স্কোয়ার আছে এটা, তাহলে V2 সমান আসছে রুট করে দিই একবার, রুট অফ ইউ স্কোয়ার বাই 2 সাইন থিটার স্কোয়ার প্লাস 2 কস থিটার স্কোয়ার। এটা তাহলে এখানে V2 মান আমরা লিখছি কত, V2 আচ্ছা এখানে স্কোয়ার করেছিলাম, তাহলে এটা হলো রুট হবে, এদিকে স্কোয়ারটা দিয়ে দিই, তাহলে রুট অফ ইউ স্কোয়ার বাই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। আচ্ছা বোর্ড কেটে যায়নি তো, দেখে নি তো, না কেটে যায়নি, ওকে। তাহলে V2 সমান এটা আসছে, এরপর এই দুটোর রিলেশনে পুট করে দিই, যে রিলেশনটা আমাদেরকে দিয়েছে সেই রিলেশনে যদি পুট করে দিই, তাহলে দেখো V1 এর জায়গায় আসছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে, আচ্ছা আর টু বাম দিকে লিখি পড়বে না, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এর রুট সমান হচ্ছে রুট 6/7, এটার আবার রুট ইউ স্কোয়ার বাই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। তাহলে সব দিকে রুটগুলো উঠে গেলাম, তাহলে এখানে আসছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 6/7, এই প্লাস নয় ইকুয়াল, এটা আসছে ইউ স্কোয়ার বাই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। ইউ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, এটা 3 বজ্র গুণন করো, 7 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 কস স্কোয়ার থিটা। কসটাকে এদিকে নিয়ে এলে আসছে কস স্কোয়ার থিটা সমান আসছে 3 সাইন স্কোয়ার থিটা, মানে আসছে tan স্কোয়ার থিটা সমান 1/3, উল্টে গেল, তাহলে tan থিটা সমান আসছে 1/√3, তার মানে থিটা ইকুয়াল টু 1/√3 মানে 30 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আমরা 19 অঙ্কে চলে আসি। 19 অঙ্ক বলেছে এই হাইটে কত যেন, হাইটটা 20 মিটার উঁচু একটা হাইট আছে, এটা 20 মিটার হাইট, এখানে বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে, স্পিড হচ্ছে 900 মিটার পার সেকেন্ড, এটা এই স্পিডে তাকে 900 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে হচ্ছে এটা কিলোমিটার পার আওয়ার বেগে ছোড়া হয়েছে। বার করতে বলেছে কতক্ষণ বায়ুতে থাকবে, মানে টোটাল এখান থেকে এই পর্যন্ত আসতে কত তার সময় লাগছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই রেঞ্জটা বার করতে বলেছে, এটা কতটা আসবে, আর এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, টাইমটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এই স্পিডটাকে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেওয়া, না 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যায়, আর 9 ইন্টু হচ্ছে 5/18 সমান হচ্ছে মিটার পার সেকেন্ড হয়ে গেল। কি করে, না মিটারকে হচ্ছে 1000, কিলোমিটারকে মিটার করার জন্য 1000, আর আওয়ারকে হচ্ছে সেকেন্ড করার জন্য হচ্ছে 3600, তাকে কাটাকাটি করে দেবো, এটাই আসে। তাহলে 18 কত 90 হবে, 18 হচ্ছে 5, 5 হচ্ছে 40 শূন্য, তাহলে এটা হচ্ছে 5 0 50 আর 5 হচ্ছে 25, 225 মিটার পার সেকেন্ড চলে এলো। এরপর আমাদের টি এর ভ্যালু পুট করে দাও, টি ইকুয়াল টু ফর্মুলা ছিল √2h/g, জি এর মানটা বলে দিয়েছে 10, তাহলে 2h এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই 10, 2 মানে হচ্ছে √4 মানে 2 সেকেন্ড হলো, এটা টি এর মান, এতক্ষণ ভেসে থাকবে। আর আর এর মান কত হবে, রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে ওই বরাবর স্পিড হচ্ছে 250 ইন্টু 2, মানে হচ্ছে 250 ইন্টু 2 নিশ্চয়ই 500 হবে, এত মিটার। সিম্পল অঙ্ক। আচ্ছা এই তিনটের হলো, আবার পরবর্তী নিউমেরিক্যাল যে তখন কেবলমাত্র থাকবে অনলি ফর নিউমেরিক্যাল, সেখানে প্রজেক্টাইল, নিউমেরিক্যাল অফ প্রজেক্টাইল, এখানে যখনই ক্লিক করবে তখনই অনলি ফর প্রজেক্টাইলের নিউমেরিক্যালই পাবে। এইভাবে ভিডিওগুলো বানাচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের যেটা প্রয়োজন হবে, যখন তুমি মনে করছো যে আমি কেবলমাত্র নিউমেরিক্যাল দেখবো প্রজেক্টাইল মোশনে, তার মানে ওখানে খুললে কেবলমাত্র তুমি প্রজেক্টাইলের নিউমেরিক্যাল পাবে। আর সবার শেষে, ভিডিও সবার শেষে বলে রাখি, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো একবারে ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে।